এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বাবু ঘুম থেকে ওঠার পর মুডটা খুবই ভালো আছে। আজকে ফার্স্ট টাইম হাসি মুখে ঘুম থেকে উঠেছে। আর চলো দিনটাকে স্টার্ট করা যাক। এখন সূর্য প্রণাম করে একটু খেলবে, ততক্ষণে আমি সমস্ত কাজবাজ করে নিয়েছি। এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আমার অনেকটা পটল ভাজাও হয়ে গেছে। আজকে করব পটলের মালাইকারি। এগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো মশলাটা। আর মশলার মধ্যে দিয়েছিলাম একটু জিরে, আদা, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, একটু পোস্ত। আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে আরেক কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নারকেলের দুধ দিয়ে সামান্য হলুদ, লবণ, চিনি স্বাদ মতন দেবেন। আপনারা যেমন খাবেন সেরকম স্বাদ মতন দিয়ে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের পটলের মালাইকারি। ওর বাবা, আমরা তিনজনই এটা খুব খেতে ভালোবাসি। আর আজকের দুপুরের মেনুতে ওর বাবা ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছিল ডাব। আর ডাবের ভেতরে একটুখানি জল ছিল, সেটা দেখে তো ওর বাবার চক্ষু চড়ক গাছে হয়ে গেছে। দেখুন কতটা জল, এত বড় একটা ডাবের মধ্যে জল ছিল একটুখানি। আর ডাবটার দাম নিয়েছিল 60 টাকা। আর বাবু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন বিকালও হয়ে গেছে। বিকালবেলায় বাবুকে নিয়ে একটু বেরিয়েছি। পাশেই একটা পার্ক ছিল এখানে। এটা হচ্ছে মহিলাদের পার্ক। আগে যখন বাবু অনেকটা ছোট ছিল তখন এই পার্কটাতে আমি বাবুকে নিয়ে আসতাম। ওকে স্টুলারে বসিয়ে দিয়ে আমি একটু এক্সারসাইজ করে নিতাম। কিন্তু এখন আর বাবু বসে থাকে না, আর বাচ্চাদের পার্কের মধ্যে অ্যালাউ করে না, তাই জন্য আর এখন আসা হয় না। বিকালবেলায় ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, তখন বাবু বললো, মা চলো আমি একটু ভেতরে যাব। তো ও ভেতরে চলে গেছিলো নিজেই। তখন ওখানে সিকিউরিটিটা একটু বকা দিচ্ছিল, কিন্তু আমি 2 মিনিট বাবু ওখানে খেলে ওকে নিয়ে চলে এসেছি। ফেরার সময় দেখি পাশের মন্দিরে হচ্ছে অনুষ্ঠান। তো সেখানে কি ড্যান্স হচ্ছে আমি সঠিক জানি না। এটা হয়তো ঠাকুরের কোনো পুজোরই গান বাজনা হচ্ছে, আমার সঠিক জানা নেই। তো এটা দেখতে খুব ভালো লেগেছিল। বাবু ফার্স্ট টাইম একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপর ও ঠিক হয়ে গেছে। আজকে আর একঘেয়েমি কিছু খেতে ইচ্ছে করলো না, তাই বানিয়ে নিলাম একটু স্টার্টার, একটু জুস, আর সঙ্গে ছিল একটু স্যালাড। তো আজকে সন্ধ্যাটা খুবই ভালো লেগেছিল এই নতুন নতুন খাবার দাবারের সঙ্গে। রাতের বেলায় তেমন কিছু খাওয়া হয়নি, তো রাতে একটু সিমাইয়ের পায়েস বানিয়ে নিয়েছিলাম। তো ওর বাবাকে দিচ্ছিলাম, কিন্তু ওর বাবা ফার্স্ট টাইম খেতেই চাইছিল না। তারপরে জবরদস্তি করে একটু দিলাম, খেয়ে নিল। আর বাবুর পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাবুকে খাইয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট।